দিতে হওয়া, জনগণ যেভাবে পরিবর্তন আনতে চায় তাতে না হতে দেওয়া, জোর করে রাষ্ট্রকে আবার এই গত 5 বছর যেটা আমি বলি তাদের বিনা নির্বাচনে এটাকে এইভাবে ভোগ করা হয়েছে। এটা করতে হলে দেশে আমি সতর্কবাণী দিতে চাই যে দেশের অবস্থাটা তখন একটা ভয়াবহ দিকে মোড় নিতে পারে, যেটা কারই কাম নয়। আমরা উৎপাদনশীল কাজ করে যাচ্ছি, সবকিছু হচ্ছে, কিন্তু রাষ্ট্রকে এবং জনগণের ক্ষমতার মালিক হতে হবে। গণতন্ত্র, কার্যকর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই সমস্যার সমাধান করে সামাজিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী, আইনজীবী সমন্বিত সর্বদলীয় সত্যানুসন্ধান ও বিভেদ নিরসন ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশন গঠন করে রাজনৈতিক প্রতিপক্ষের অতীতের হয়রানি মামলা সুরাহার লক্ষ্যে খোলা মনে আলোচনা করে ক্ষমা ও ক্ষতিপূরণের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। সকল জাতীয় বীরদের মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্তর্ভুক্ত করে স্কুল কলেজে পড়ানো হবে এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হবে। একদলীয় শাসনের যেন পুনর্জন্ম না ঘটে তা নিশ্চিত করা হবে। 2. নাগরিকদের জীবনের নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স পুরোপুরি বন্ধ করা হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হবে। রিমান্ড রিটার্নে পুলিশি হেফাজতে যে কোনো প্রকার নির্যাতন বন্ধ করা হবে। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা হবে না। মিথ্যা মামলায় অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং মিথ্যা মামলায় সহায়তাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, যাতায়াতের ক্ষেত্রে সবাই দাবির করে শারীরিক যৌন হয়রানির ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হয়। যৌতুক পুরোপুরি বন্ধ করা হবে। মামলা কমানোর নানা পদক্ষেপের সাথে উচ্চ আদালতের বাৎসরিক ছুটি 6 সপ্তাহে সীমিত করা হবে। সংখ্যালঘু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানবিক মর্যাদা, মানবিক অধিকার, নিরাপত্তা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে। তাদের উপর যে কোনো হত্যার বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান থাকবে। 3. ক্ষমতার ভারসাম্য, নির্বাচনকালীন সরকারের বিধান তৈরি করা, নির্বাচন কমিশনকে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া সহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার মাধ্যমে মুক্তভাবে মানুষের ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করা হবে। সংসদে একটি উচ্চকক্ষ সৃষ্টি করা হবে। সবার সাথে আলোচনার মাধ্যমে 70 বছরে পরিবর্তন আনা হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে। একটানা পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবে। সংসদীয় স্থায়ী কমিটির উল্লেখযোগ্য সংখ্যক সভাপতির পদ সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক বিরোধী দলের জন্য নির্দিষ্ট থাকবে। আইন এবং রাষ্ট্রীয় নীতি এবং পর্যালোচনাই হবে সংসদ সদস্যদের মূল কাজ। সংসদে বিরোধী দলের মর্যাদা নিশ্চিত করা হবে। রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে সকল জাতীয় কমিশন গঠনে এবং ন্যায়পাল নিয়োগে বিরোধী দলের মতকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে। সকল সাংবিধানিক পদে নিয়োগের জন্য সুস্পষ্ট আইন তৈরি করা হবে। ন্যায়পাল ও সুপ্রিম কোর্টের বিচারপতি সহ সব নিয়োগের জন্য বিরোধী দলীয় সাংসদ ও বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে স্বাধীন কমিশন গঠন করা হবে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। সংসদে সংরক্ষিত মহিলা আসন 15% থেকে কমিয়ে 10% করা হবে। তবে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে ন্যূনতম 20% নারীদের মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতা থাকবে। বাংলাদেশের প্রাদেশিক সরকার প্রতিষ্ঠার যৌক্তিকতা পরীক্ষার জন্য একটি সর্বদলীয় জাতীয় কমিশন গঠন করা হবে। দেশের সকল কর্মকাণ্ডের দায়িত্ব থাকবে নির্বাচিত স্থানীয় সরকারের হাতে। স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে। বর্তমানে কম বেশি
5% বাজেট স্থানীয় সরকারের মাধ্যমে ব্যয় এবং এর পরিবর্তে প্রতি বছর 5% হারে বাড়িয়ে 5 বছরে কমপক্ষে 30% বাজেট স্থানীয় সরকারের মাধ্যমে ব্যয় বিধান করা হবে। জেলা পরিষদ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। পৌর এলাকাগুলোতে সব সেবা সংস্থা মেয়রের অধীনে রেখে সিটি গভর্নমেন্ট চালু করা হবে। জনকল্যাণে প্রশাসনিক কাঠামো প্রাদেশিক পর্যায়ে বিন্যস্ত করা এবং স্থানীয় সরকারি স্তর নির্ধারণের লক্ষ্যে কমিশন গঠন করা হবে। 5. দুর্নীতি দমন এবং সুশাসন। এই সরকারের আমলে দুর্নীতি তদন্ত করে তার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে, ন্যায়পাল নিয়োগ করা হবে এবং সংবিধান নির্দিষ্ট সব দায়িত্ব পালনে ন্যায়পালকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে। দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তা গ্রেপ্তারে সরকারি কর্মীদের বিধান, সরকারি চাকরি আইন 2018 বাতিল করা হবে। অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে চলমান কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ করা হবে না, কিন্তু বর্তমান সরকারের সেই 2 বছরে তড়িঘড়ি করে ন্যায় প্রকল্পগুলো পুনর্বিবেচনা করার জন্য কমিটি গঠন করা হবে। বর্তমানে চালু থাকা উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয় নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংকিং সেক্টরে লুটপাটের বিরোধীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যাংকগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কেন্দ্রীয় ব্যাংককে সর্বময় ক্ষমতা দেওয়া হবে। সরকারি বরাদ্দে শেয়ার বাজারে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সঠিক ব্যবস্থা এবং প্রণোদনার মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করে শেয়ার বাজারকে তার সঠিক গতিপথে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা দ্রুত নেওয়া হবে। দেশের ক্রীড়া সংস্থা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির বাইরে পেশাগতভাবে গড়ে তোলা হবে। ভিন দেশীয় কতগুলো সাংস্কৃতিক আগ্রাসী খেলার বিরুদ্ধে রক্ষা করার দৃঢ় ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব সংস্কৃতি রক্ষা এবং প্রসারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 6. কর্মসংস্থান এবং শিক্ষা। পুলিশ এবং সামরিক বাহিনী ব্যতীত সরকারি চাকরিতে প্রবেশের কোনো বয়স সীমা থাকবে না। সরকারি চাকরিতে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে পড়া ছাড়া আর কোনো কথা থাকবে না। শিক্ষিত বেকারের জন্য বেকার ভাতা চালুকরণ, দেশের রাষ্ট্রীয় সক্ষমতা পরীক্ষা করে বাস্তবায়ন করার জন্য একটি কমিশন গঠন করা হবে। আগামী 3 বছরে সব সরকারি শূন্যপদে নিয়োগ সক্ষম করা হবে। ব্যাপক সংখ্যক নন গ্রাজুয়েটের কর্মসংস্থান হবে কৃষি উৎপাদন এবং কৃষি বিপণন সমবায়। দেশে কাজ করার ওয়ার্ক পারমিট বিহীন অবৈধ সকল বিদেশি নাগরিকদের চাকরি বন্ধ করা হবে। শিক্ষিত বয়োবৃদ্ধদের জন্য নিরুপম ভাতা রেখে অবৈতনিক খণ্ডকালীন কর্মসংস্থান করা হবে। পিএসসি এবং জেএসসি পরীক্ষা বাতিল করা হবে। প্রবন্ধী শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা বৃদ্ধি করা হবে। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংযুক্ত ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হবে। মোবাইল ইন্টারনেটের খরচ অর্ধেকে নামিয়ে আনা হবে। দেশের বিভিন্ন গণজমিদার স্থানীয় গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা হবে। প্রথম বছর থেকেই ট্রান্সফার সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যয় সুনির্দিষ্ট করা হবে। মাদ্রাসার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে বিদেশে কর্মসংস্থান করা হবে। কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের জন্য কমিশন